মূলো দেখলেই নাক সিটকানো মানুষেরাও কিন্তু আজকে এই পরোটা চেয়ে চেয়ে খাবে। আর এর সাথে যে সাইড ডিশ দই তরকা, সেইটার জন্য পরোটার সাহায্যে অনেক বেশি বেড়ে যায়। সেই জন্য এই পরোটাটা জাস্ট একবার ট্রাই করে দেখতে পারো। দেখেই বুঝতে পেরেছো বানাচ্ছি মূলোর পরোটা। অনেকজন রিকোয়েস্ট করেছিল মূলোর পরোটা রেসিপি দেখানোর জন্য। এই মূলোর পরোটা যাকে করে খাওয়াবে সে বুঝতেই পারবে না এর মধ্যে মূলো রয়েছে। আর তার সাথে এই চাটনিটা সত্যি বলছি দুজনের জন্যই যেন তৈরি হয়েছে। মূলোর পরোটা বানানোর জন্য বাজার থেকে শাক সমেতই মূলোগুলো কিনে এনেছিলাম। এর মধ্যে থেকে কচি কচি শাক ভালো করে বেছে নিতে হবে। শাকটাও কিন্তু পরোটার সাথেই বেশ খানিকটা জরুরি। এই দিকে বড় সাইজের দুটো মূলো নিয়ে নিয়েছি। কচি মূলোগুলো স্বাদে বেশি ভালো হয়, তো মূলো দুটোই একদম কচি ছিল, নরম তুলতুলে। তো অবশ্যই মূলোটা একটু কচি দেখে নেবে। ভালো করে উপরের ছালটা ছিলে নেওয়ার পর মূলোটাকে একটু মোটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। একদম ছোট দানা গ্রেটারের থেকে একটু বড় দানা গ্রেটার হলে ভালো হয়। এতে পরোটার মধ্যে মূলোর পুরটা বেশ সুন্দর বোঝা যায়। এই যে মূলো, তার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, তো সেই জন্যই লবণ মাখিয়ে 10 মিনিট ছেড়ে দেব। আর তার সাথে কচি কচি যে মূলোর পাতাগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু একদম মিহি চপ করে নিয়ে সেটাকেও মূলোর সাথেই একটু ভালো করে মাখিয়ে ছেড়ে দেব। দুটো থেকেই প্রচুর পরিমাণে জল বেরোবে। এই মূলোর শাক খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই জানিও। অনেকে অনেক রকমভাবে মূলোর পরোটা বানায়, তবে আমি সবসময় মূলোর পরোটা বানানোর সময় মূলোর শাকটা ওর সাথে যোগ করে দিই। এতে পরোটার গন্ধটা আরও সুন্দর হয় আর অনেকটা হেলদিও হয়ে যায়। এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু আদা কুচি দেব। এই পরোটার মধ্যে খুব বেশি আইঝাই লাগে না। পরোটার মধ্যে বেসিক যে জিনিস সেটুকুই দিতে হয়। আর মূলোর পরোটার গন্ধটাই হলো আসল। খুব বেশি ধনে পাতা বা ধরো রসুন এসব যোগ করলে বা গন্ধযুক্ত কোনো জিনিস যোগ করলে আসল যে পরোটার গন্ধ সেটাই চলে যায়। তবে ওই যে এক একজন এক এক রকম বানায়। এইবার এদিকে আটাটা মেখে নিচ্ছি। আটার মধ্যে একটুখানি আজওয়ান আর তার সাথে লবণ, স্বাদমতো লবণ, 2 চামচ তেল দিয়ে আটাটাকে নরম করেই মেখে নেব। যে কোনো পুর ভরা পরোটা মাখার সময় আটাটাকে যতটা নরম করে মাখবে তত ভালো হবে। 10-12 কোয়া মতো রসুন, একটুখানি ফ্রেশ কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা ভালো করে একদম গুঁড়িয়ে নিয়েছি চপ করে। এদিকে মূলোর পরোটার মধ্যে দেওয়ার জন্য, পুরের মধ্যে দেওয়ার জন্য একটুখানি গোলমরিচ আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নিলাম। কিছুক্ষণ বাদেই দেখছি মূলোটা থেকে বেশ খানিকটা জল ছড়িয়ে দিয়েছে। চাইলে সুতির কাপড়ে ভালো করে চিপে নিতে পারো। আমি হাত দিয়ে জলটাকে ভালো মতো করে ঝরিয়ে নিয়েছি, কোনো অসুবিধেই হয় না হাত দিয়ে ঝরাতে। দেখো কতটা পরিমাণ জল ঝরেছে। তো এই জলগুলো ছাড়িয়ে দেওয়ার পর পরোটার পুরটা যখনই বানাবে সাথে সাথেই পুরটা বানিয়ে নিতে হবে। মানে এই যে সমস্ত জিনিস যোগ করার পর কিন্তু এটা রেখে দিলে চলবে না। এর মধ্যে একটুখানি ধনে গুঁড়ো দিয়েছি, জোয়ান দিয়েছি, আর মূলোর মধ্যে এক্সট্রা যদি একটু জল থাকে তাহলে সেই জলটাকে টানার জন্য 2 মুঠো মতো ঝুরি ভাজা দিয়েছি। এই ঝুরি ভাজাটা মূলোর মধ্যে এক্সট্রা জলটা টেনে নেবে, পরোটাটা বেলার সময় ভেঙেও যাবে না। তো এইভাবে বানিয়ে দেখবে, খেতেও খুব সুস্বাদু হয়। এইবার চলো তাহলে পরোটার মধ্যে পুর ভরে নিয়ে বেলে নিয়ে ভাজার পালা। মূলোর পরোটা চাইলে তোমরা একটু ঘিতেও ভাজতে পারো। আজকে আমি সাদা তেলেই ভেজেছি আর অল্প একটুখানি বাটার দিয়েছিলাম। উফ, মারাত্মক লাগছিল খেতে। বুঝতেই পারবে না, সত্যি বলছি এটা মূলোর পরোটা। যারা মূলোর গন্ধ সহ্য করতে পারে না বা মূলো দেখলেই নাক সিটকায়, তারা একবার এই পরোটা খেতে পারো। ভীষণ হেলদি আর শীতে এই মূলোর পরোটা ভীষণ উপকারী। তোমরা জাস্ট একবার ট্রাই করে দেখতে পারো যেভাবে আমি বলছি। আটার পুরটা একটু মোটা করে নেবে, পরোটার পুরটা বেশি করে নেবে। যতটা আটা ঠিক সমপরিমাণে পুর, এতটা পুরই নিতে হবে। তাহলেই পরোটার ভেতরে মূলোগুলো সুন্দরভাবে ছড়াবে, খেতে দুর্দান্ত হয়। দেখো আমি কতটা করে পুর দিয়েছি আর একটু মোটা করে আটাটা বেলেছিলাম। একদম গোল বলের মতো করে প্রথমে বেলে নেওয়ার পর ভেতরে পুরটা দিয়ে হাত দিয়ে একটু ঠেসে ঠেসে চাপা দেওয়ার পর ভালো করে বেলে নেবে। এরকম গোল গোল করে বেলে নেওয়ার পর এবার ভাজার পালা। তবে তার আগে আজকে দই দিয়ে একটা তড়কা বা এর সাথে খাওয়ার জন্য চাটনি বানাচ্ছি। তার জন্য দইটার মধ্যে এক্সট্রা যে জলটা রয়েছে সেটা আলগা করে ফেলে দেব। এই জন্য দইটা আমি একটু ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রেখেছি। ততক্ষণ পরোটাগুলো একটু সেঁকে নিচ্ছিলাম। পরোটাগুলো প্রথমে হালকা আঁচে সেঁকে নেওয়ার পর অল্পখানি তেল দিয়ে এপাশ ওপাশ একটু লো আঁচেই ভালো করে ভাজা করে নেবে। যতক্ষণে রঙটা বেশ লালচে আসছে ততক্ষণ ভাজা করে নিতে হবে। আর ওইদিকে দইটাও সুন্দর জল ছেড়ে গেছে, তো সেটাকে আমি সামান্য একটু লবণ দিয়ে ভালো করে বিট করে রেখে দিলাম একদম স্মুথ করে। এই দই তড়কাটা খেতে যে কোনো পরোটার সাথে দারুণ লাগে। আমি পরোটা, রুটি বা মাঝে মধ্যে রায়তার সাথেও এভাবে দই তড়কাটা বানিয়ে খাই।
মূলোর পরোটাগুলো একটু মচমচে করে ভেজেছি আর তার সাথে উপরে দিয়েছি একটুখানি বাটার। ব্যাস, আর কি লাগে। তোমরা যদি চাও এই দই তড়কার সাথে মূলোর পরোটার কম্বিনেশনটা আজকে রাতেই বানিয়ে ফেলতে পারো, দারুণ হয় খেতে, একবার হলেও বিশ্বাস করে দেখো। আর এর সাথে দই তড়কার জন্য আমি রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু লাল লঙ্কার গুঁড়ো ফোড়ন দিয়েছি। রসুনটা ভালো করে লো আঁচে ভাজবে। এই যে রসুন পোড়া একটা যে সর্ষের তেলের গন্ধ, এটাই এই তড়কার জান। দেখো মূলোর পুরটা কত সুন্দরভাবে ছড়িয়ে গেছে, আর একটুখানি বাটার আর তার সাথে দই তরকারি ঠেকিয়ে খেতে অমৃতর মতো লাগছিল। আমরা যারা যারা পরোটা প্রেমী বা বেশ নিত্য নতুন কিছু খেতে পছন্দ করি, তারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। অনেকেই মূলোর পরোটা পছন্দ করে না, এইভাবে বানালে কিন্তু তাদেরও স্বাদ লাগবে, এইটুকু বলতে পারি। কেমন লাগলো জানিও। খুব পুরনো একটা রেসিপি, তবে মাঝে সাঝে শীতে এখন বানানো হয়, সেই জন্যই